আচ্ছা, কখনো কি মনে এই প্রশ্নটা জেগেছে, কেন কিছু মানুষ একদম সাধারণ একটা জায়গা থেকে উঠে এসে অসাধারণ সব অর্জন করে ফেলে, আর ঠিক একই সময়ে অন্য অনেকে সারা জীবন ঠিক একই জায়গায় আটকে থাকে? চারপাশের এই যে ব্যস্ত শহর, ছুটতে থাকা মানুষ আর প্রতিদিনের একঘেয়া রুটিন, এর মাঝেই যেন লুকিয়ে আছে আসল রহস্য। আজকের এই বিশ্লেষণে আমরা খোঁজার চেষ্টা করব সেই অদৃশ্য দেয়ালটাকে, যা মানুষের সীমানাকে আটকে রাখে। চলুন শুরু করা যাক। অনেকেরই হয়তো মনে হতে পারে এর মূল কারণ সম্ভবত মেধার অভাব কিংবা সুযোগের কমতি, কিন্তু সোর্স ম্যাটেরিয়াল ঘাটলে একটা দারুণ ব্যাপার দেখা যায়। সমস্যাটা আসলে মেধার নয়, সমস্যাটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতার। প্রতিদিন আমাদের মস্তিষ্ক যে ইন্টারনাল অপারেটিং সিস্টেম ব্যবহার করে সিদ্ধান্ত নেয়, সেটাই কিন্তু দিন শেষে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। ছোটবেলা থেকেই সমাজ আমাদের মগজে একটা নির্দিষ্ট ছক বা বলতে পারেন একটা ট্র্যাজেক্টরি গেঁথে দেয়। ছকটা কি? প্রথমে পড়াশোনা করো, তারপর একটা ভালো চাকরি জোগাড় করো, আর সবশেষে একটা নিরাপদ জীবন কাটাও। কিন্তু কেউ এটা বলে না যে এই তথাকথিত নিরাপদ জীবনের নামে প্রতিদিন কত শত উদ্ভাবনী স্বপ্ন আর সম্ভাবনাকে একেবারে কবর দেওয়া হচ্ছে। সত্যি বলতে এটা একটা সেকেলে সিস্টেম। আর এই বিষয়টাই খুব চমৎকারভাবে উঠে এসেছে কোচ কাঞ্চনের পাগলা প্রেরণার বইটির সারসংক্ষেপে। সেখানে একটা দারুণ কথা বলা হয়েছে, মানুষ জন্মায় চিৎকার করে, কিন্তু একটা বয়সের পর সে একদম চুপ হয়ে যায়। কেন জানেন? কারণ সমাজের এই জাতাকল আমাদের ভেতরের দাপুটে উদ্ভাবককে অতিমাত্রায় সতর্ক হতে শেখায়। ধীরে ধীরে ঝুঁকি নেওয়ার সাহস হারিয়ে মানুষ আক্ষরিক অর্থেই পরিণত হয় ভদ্র ভেড়াতে। মজার ব্যাপার হলো বাইরের দুনিয়ার চেয়ে আমাদের ভেতরের শত্রুরাই কিন্তু বেশি ক্ষতিকর। স্বপ্নগুলো বাস্তবের রূপ না পাওয়ার পেছনে মূলত তিনটি কারণ কাজ করে। প্রথমটি হলো ভয়, দ্বিতীয়টি নিজের ওপর সন্দেহ, আর তৃতীয়টি হলো এই সব কিছু কাল থেকে শুরু করব বা দেরি করার মাইন্ডসেট। এই তিনটি জিনিস মানুষকে এমন এক নিখুঁত বা পারফেক্ট সময়ের অপেক্ষায় বসিয়ে রাখে যে সময়টা জীবনেও আসে না। আমাদের মস্তিষ্কের যে পুরনো অপারেটিং সিস্টেমটা আছে, ওটা মূলত ভয় দ্বারা নিয়ন্ত্রিত। যখনই বড় কোনো কিছু করার কথা মাথায় আসে, এই সিস্টেমটা বিশাল একটা বাধার দেয়াল হয়ে দাঁড়ায়। তো এই সমাধান কি? সমাধান হলো সেই পুরনো সিস্টেমটাকে আনইনস্টল করে ফেলা এবং মস্তিষ্কের একটি বিশেষ মোড অন করা, যাকে বলা হচ্ছে পাগলা মোড। এটাই হলো মানুষের নিজের সীমা ভাঙার আসল রিমোট কন্ট্রোল। আর ঠিক এই জায়গা থেকে জন্ম নেয় পাগলাপ্রেনা বা পাগলাপ্রেনিওর নামক একটা সম্পূর্ণ নতুন পরিচয়ের। এর মানে কিন্তু অন্ধের মতো পাগলামি করা নয়, একদমই না। পাগলাপ্রেনার হল সে মানুষটি যার ভিন্নভাবে চিন্তা করার প্রবল সাহস আছে, যিনি ব্যর্থতাকে ভয় পান না, বরং একে শেখার একটা অংশ হিসেবে মেনে নিয়ে পরিকল্পিত বা ক্যালকুলেটেড ঝুঁকি নেন। সমাজের বেঁধে দেয়া গণ্ডিতে আটকে না থেকে যিনি বুক ফুলিয়ে বলেন, আমি পারব না নয়, বরং আমি শিখে নেব। বাস্তব দুনিয়ায় এই মাইন্ডসেট কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ হতে পারে পাথাও। এর সহপ্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস যখন প্রথম কাজ শুরু করেন, তখন চারপাশ থেকে সবাই বলেছিল যে বাংলাদেশে নাকি এই সিস্টেম চলবেই না। কিন্তু তিনি নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে এই নেতিবাচক কথাগুলোকে পুরোপুরি এড়িয়ে গিয়েছিলেন। এটাই প্রমাণ করে নিজের ওপর গভীর বিশ্বাস থাকাটা আসলে কতটা জরুরি। আসলে ঝুঁকি আর অনিশ্চয়তা ছাড়া অসাধারণ কিছু অর্জন করা অসম্ভব। বাগেরহাটের শামসুল হকের কথাই ধরা যাক। ২০২০ সালে তিনি একটি পোল্ট্রি খামার শুরু করে প্রথম বছরেই বিশাল লোকসানের মুখে পড়েন। তিনি যদি সেই পুরনো অপারেটিং সিস্টেমে আটকে থাকতেন, তবে হয়তো ওখানেই হাল ছেড়ে দিতেন। কিন্তু মানসিক প্রস্তুতি থাকায় ২০২২ সালে নতুন পরিকল্পনা নিয়ে ফিরে এসে তিনি ঠিকই সফলতার মুখ দেখেন। এটাই হলো কামব্যাকের আসল শক্তি। সুতরাং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমরা পাই, তা হল ব্যর্থতাকে কোনোভাবেই শেষ পরিণতি বা এন্ড পয়েন্ট হিসেবে ভাবা যাবে না। এটি কেবলই একটি অভিজ্ঞতা। ইলন মাস্কের স্পেস এক্সের প্রথম ৩টি মিশন কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা সেই ব্যর্থতাগুলোকে ডেটা বা তথ্য হিসেবে গ্রহণ করে পরবর্তী প্রচেষ্টার জন্য নিজেদের প্রস্তুত করেছিলেন। পৃথিবীর শীর্ষ উদ্ভাবকদের কাজের ধরনই কিন্তু এমন। আর এই সংখ্যাটা বেশ অবাক করার মতো, ৩৫। চট্টগ্রামের একজন পোশাক উদ্যোক্তা ইফতেখার তার ব্যবসার প্রথম ৮ মাসে অনলাইনে সব মিলিয়ে মাত্র ৩৫টি অর্ডার পেয়েছিলেন। একবার ভাবা যাক, ৮ মাসে মাত্র ৩৫টি। অনেকেই হয়তো এই পর্যায়ে এসে হতাশ হয়ে হাল ছেড়ে দিত।
কিন্তু তার ছিল গভীর ধৈর্য, আর সেই ধৈর্যের ফলশ্রুতি তিনি এখন প্রতি মাসে সম্মানজনক একটা আয় করছেন। রাতারাতি সাফল্য বলতে পৃথিবীতে আসলে কিছু নেই। শুধু মাইন্ডসেট থাকলেই তো আর হবে না, সেটিকে কাজে লাগানোর জন্য কিছু দরকারি অভ্যেসও গড়ে তুলতে হবে। প্রথমেই থাকতে হবে একটা সুস্পষ্ট লক্ষ্য আর পরিষ্কার ভিশন। এরপর সময় সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য পোমোডোরো টেকনিক বা টাইম ব্লকিংয়ের মতো দারুণ পদ্ধতিগুলো কাজে লাগাতে হবে। আর মার্কেট যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই নতুন কিছু শেখার ব্যাপারে সবসময় প্রস্তুত থাকতে হবে। বড় কোনো ভিশন কিন্তু কখনোই একা একা বাস্তবায়ন করা যায় না। এর জন্য প্রয়োজন একটি দক্ষ দল। আর ঠিক এখানেই একজন গতানুগতিক বস এবং একজন প্রকৃত লিডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। একজন বস শুধু আদেশ দেন, কিন্তু একজন লিডার তার পুরো টিমকে অনুপ্রাণিত করেন, তাদের ক্ষমতায়ন বা এম্পাওয়ার করেন। এর পাশাপাশি ব্যবসার প্রসারের জন্য গ্রাহকের চাহিদাকে নিখুঁতভাবে বুঝতে পারাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার ছাড়া যে কোনো উদ্যোগের কথা কল্পনাই করা যায় না। সোর্সগুলো ঘাঁটলে দেখা যায় একটা সাধারণ ফেসবুক পেজ, একটি সুন্দর ইনস্টাগ্রাম প্রোফাইল আর একটি ওয়েবসাইট, এই তিনটি জিনিসের সঠিক ব্যবহার করে আজকাল প্রত্যন্ত গ্রাম থেকেও দারুণভাবে ই-কমার্স ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে। এই প্ল্যাটফর্মগুলো আমাদের কাজের সীমানার বাধাকে একেবারে মুছে দিয়েছে। একজন পাগলা প্রেনারের কোর এক্সিকিউশন স্ট্র্যাটেজি খুব সহজ। ছোট পরিসরে শুরু করা, অনেক বড় স্বপ্ন দেখা এবং অত্যন্ত দ্রুত কাজ করা, মানে অ্যাক্ট ফাস্ট। আইডিয়া যতই ভালো হোক না কেন, কাজ শুরু করাটাই একজন স্বপ্নদ্রষ্টাকে একজন উদ্ভাবকের থেকে আলাদা করে দেয়। কাজটা শুরুতে নিখুঁত না হলেও কোনো ক্ষতি নেই, আসল ব্যাপার হলো কাজটা শুরু করা। এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। মানুষের অফুরন্ত সম্ভাবনার সামনে একটা মাত্র দেয়ালই সবসময় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই শব্দটা হলো ভয়। এই ভয়ই মানুষকে তার আসল গন্তব্যে পৌঁছেতে দেয় না। আর সেই ভয়ের দেয়ালকে চুরমার করে দেওয়ার একমাত্র হাতিয়ার হল সাহস। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষদেরও একসময় সাধারণ মানুষ পাগল বলে তাচ্ছিল্য করেছিল, কারণ তারা নিয়ম ভেঙে সাহস করে নিজেদের জন্য নতুন পথ তৈরি করেছিলেন। তাই কালকের জন্য অপেক্ষা না করে আজকেই, হ্যাঁ ঠিক এই মুহূর্তেই পদক্ষেপ নিতে হবে। নিখুঁত সময়ের আশায় হাত গুটিয়ে বসে না থেকে সাহস করে শুরু করে দিলেই কেবল একটি সত্যিকারী স্বপ্নকে ধাপে ধাপে গড়ে তোলা সম্ভব। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা শক্তিশালী চিন্তার খোরাক রেখে যেতে চাই। কেবল ওই তথাকথিত নিরাপত্তার মোহ নিয়ে আজীবন সাধারণ মানুষের কাতারেই দাঁড়িয়ে থাকা হবে, নাকি চারপাশের সব অদৃশ্য নিয়মগুলোকে ভেঙে দিয়ে অসাধারণ কিছু অর্জন করার জন্য ভেতরের সেই দাপুটে পাগলা প্রেনারকে জাগিয়ে তোলা হবে? এই সিদ্ধান্তটা একেবারেই নিজেদের।